তোমার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তাধারা আছে? আমার কেরিয়ার নিয়ে বলতে গেলে আমি ভবিষ্যতে লাইফে আমি ডক্টর হতে চাই। আচ্ছা, ডক্টর হতে গেলে কি কি ডিসিপ্লিন মেনে চলতে হবে? মানে আমাকে হচ্ছে ওই যে পড়াশোনা ভালো করে করতে হবে। তারপরে লাইফের যে মূল ডক্টর যে হতে চাই আমি, এই জন্য আমাকে ক্লাস 8 এ ওঠার সময় সায়েন্স নিতে হবে। ভবিষ্যৎ আসলে আসলে সবাই একই জিনিস হতে চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হলো হচ্ছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট, সবাই কিন্তু এক জিনিসই হতে চায়। কারণ হলো হচ্ছে এখন এটা সবার কাছে একটা কমন জিনিস যে হচ্ছে আমি ডাক্তার হবো, ম্যাজিস্ট্রেট হবো, কিন্তু কারো কাছে বিজনেসম্যান হওয়াটা ইয়া নেই যে আমি বিজনেস করব বা বড় কিছু একটা হবো, বড় একটা প্রতিষ্ঠানে দাঁড়াবো, প্রতিষ্ঠানে একটা দাঁড় করাবো। সেই ক্ষেত্রে কারো কাছে কারো কোনো উদ্যোগ নেই, সবার খালি একটাই জিনিস, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেকে হচ্ছে, তাহলে ওরা ওরা কোথায় যাবে? এত ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবার দরকার তো নাই। তাহলে তুমি কি বিজনেসম্যান হবা? হ্যাঁ, আমি আমার কেরিয়ারটাকে ঠিক বিজনেসম্যানের মতো করে করতে চাচ্ছি। আমার ভবিষ্যৎ নিয়ে আর কি সবাই যেটা হইতে চায় আমি ওইটা হইতে চাই না। আমার খেলোয়াড় হওয়ার স্বপ্ন, আর কি ফুটবলার হওয়ার স্বপ্ন ছোট থেকে, আর কি ওইটা নিয়েই আগাচ্ছি। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। ফুটবল নিয়ে যদি তোমার স্বপ্ন থাকে তাহলে তো ফুটবলের ক্যাপাবিলিটি নাই আমাদের বাংলাদেশে, তাহলে তুমি কি করবা? না, আমাদের এখন বাংলাদেশে নেই, কিন্তু ভবিষ্যতে আর কি আরো এটা আগায় যাবে আর কি। এটা ইনশাল্লাহ আমরা আশা রাখছি বাংলাদেশের কাছ থেকে। একজন ছেলে মানুষ নিজেকে ডেভেলপ অথবা ইমপ্রুভ করতে গেলে তাকে কি করা প্রয়োজন? তাকে আর কি তার নিজের কাজ সে নিজে করা প্রয়োজন। সে জানি ভালো করে পড়াশোনা করে, এটা তাকে খেয়াল রাখতে হবে, এটাই।